হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো আলুর চিপস। আলুর চিপস বানানোর জন্য এখানে আমি 2টা আলু নিয়ে নিছি। আপনারা যদি বেশি চিপস বানাতে চান তাহলে কিন্তু আলুর পরিমাণটা বেশি নিতে হবে। তবে দেখবেন যে এই 2টা দিয়ে আমার অনেকগুলো আলুর চিপস হবে। প্রথমে এই আলুটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য এখানে অবশ্যই ঠান্ডা পানি ইউজ করতে হবে। আর এইরকম লম্বা টাইপের আলুটা নিলে চিপসগুলো বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিপসের জন্য আলু নিতে পারেন। এই আলুটা ভালো মতো কষলে কষলে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি খোসাটা ফেলে দেব। এখন এই ধোয়া শেষ, আর এইগুলো আমি খোসাটা ফেলে দেব। এইভাবে আমি 2-3 বার ধুয়ে নিব, তাহলে বালি বালি ভাবটা থাকবে না। সেই জন্য প্রথমে অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো ফাইনালি আমার আলুর চিপসগুলো বানানোর জন্য এরকম পাতলা পাতলা করে কেটে নিছি। খোসাটা ফেলে দিয়ে তারপর এরকম পাতলা করে কেটে নিছি। অবশ্যই কিন্তু একটু পাতলা টাইপের করে কেটে নিতে হবে। এরকম এরকম পাতলা করে কেটে নিলে আলুর চিপসটা বেশি ভালো হয়। আর এটা কিন্তু একদম দোকানের চিপসের মতোই হবে। আর বানানোও কিন্তু সহজ। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আজকের চিপস বানানোটা। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিপসটা রেডি করব। তো আলুটা এইভাবে কেটে তারপর পানিটা ঝরিয়ে নেবেন। আমি কিন্তু একটা ছাকনাতে রেখে দিছি। ছাকনাতে রেখে প্রথমে পানিটা আমি ঝরিয়ে নিব। পানি থাকা অবস্থায় কিন্তু আলুর চিপসগুলো ভাজি করা যাবে না, তাহলে কিন্তু চিপসগুলো বেশি ভালো হবে না। একদম মুসমুসে হবে এই চিপসগুলা। তো ফাইনালি দেখেন আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিছি। আর এখন কিন্তু আমার আলুটা শুকিয়েও আসছে। আর যদি আপনারা তাড়াহুড়া করেন রোদেও শুকিয়ে নিতে পারেন, এবং কি আপনারা ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। জাস্ট শুধু আলুর গায়ে থেকে পানিটা চলে গেলেই হবে। এখন এইগুলা আমি ভাজি করব। ভাজি করার জন্য চুলায় চলে যাবো। আর দেখেন আমি কীরকম লম্বা আর কীরকম চওড়া সাইজের আলু নিয়ে নিছি। এরকম লম্বা এরকম চওড়া সাইজের আলুগুলো নিয়ে নিতে হবে। তবে আবার আরেকটা দেখিয়ে দিই, দেখে নিই যে কীরকম চওড়া নিছি আর কীরকম লম্বা সাইজের আলু নিয়ে নিছি। এরকম চওড়া আর লম্বা সাইজেরটা নিলে বেশি ভালো হয় চিপসগুলা। এখন এগুলা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যেতে হবে। ওই আলুতে কিন্তু এখন আর কোনো কিছু অ্যাড করা লাগবে না। তবে যা কিছু অ্যাড করি সব ভাজির পরে করব। এখানে কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। তেলটা যেন বেশি পরিমাণের গরম হয় এরকম করে নিতে হবে। আর এখানে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। কম তেলে কিন্তু ভাজি করা যাবে না। তেল বেশি দিব দেখেই যে তেলটা লাগবে বেশি তা কিন্তু না। তেলটা কিন্তু কমই লাগবে, কিন্তু বেশি তেলে ভাজি করলে তাড়াতাড়ি আপনারা ভাজিটা রেডি করতে পারবেন। তো দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই তেলটা কিন্তু বলক এসে গেছে। আর যখন দেখবেন যে আলুগুলো ভাজি করা শেষ হয়ে আসবে তখন দেখবেন যে আর এরকম তেলটা বলক পারবে না। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে। আর একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দিয়ে আমি এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিব। ফিরে আসবো কিছুক্ষণ ভাজি করার পর। এই তো দেখেন ফিরে ফিরে আসলাম কিছুক্ষণ ভাজি করার পর। এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে। ধীরে ধীরে মুসমুসা হওয়ার চেষ্টা করতেছে আর ভাজিটাও কমপ্লিট হয়ে আসতেছে। এইভাবে একটু চেপে চেপে ধরে দিলাম। আর এই পর্যায়ে একটু নাড়াচাড়াটা কমিয়ে করবেন, কারণ এই পর্যায়ে যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে আলুর চিপসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখন এখানে মুসমুসে হয়ে আসছে, এখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আলতো হাতে এইভাবে নেড়ে নেড়ে দিবেন। ফাইনালি দেখেন এখন কিন্তু অন্যরকম কালার চলে এসেছে আর আমার আলুর চিপসগুলোও রেডি। এখন আমি এইগুলা চুলায় থেকে নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে ঝরিয়ে চুলায় থেকে নামিয়ে নিতে হবে। চুলায় থেকে নামিয়ে আমি দ্বিতীয় ব্যাচও দিয়ে দেবো। এইভাবে এইভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে চুলায় থেকে নামিয়ে নেবেন। এই তো দেখেন আমার আলুর চিপসগুলো ভাজি করা শেষ, আর আমি এরকম করে ভাজি করে নিছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করতে হবে।
এরকম লালচে কালার করবেন, তাহলেই বেশি মুসমুসে হবে। আর মশলা বলতে এখানে আমি কিছু মশলা নিয়ে নিছি। প্রথমে নিয়ে নিছি বিট লবণ। এই বিট লবণের পরিবর্তে আপনারা কিন্তু খাবার লবণও দিতে পারবেন, রেগুলার যে খান সেই রকম লবণ। এখানে শুকনো মরিচ নিয়ে নিছি 2টা, আমি ভাজি করে এরকম গুঁড়া করে নিয়ে নিছি। আর এদিকে কিন্তু শুকনো মরিচের গুঁড়ি নিয়ে নিছি। আর লাগবে একটা লুডুসের প্যাকেটের মশলা। তবে লুডুসের প্যাকেটের মশলাগুলো যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারবেন। আর বিট লবণের পরিবর্তে প্রতিদিন খাওয়ার লবণ সেটা দিতে পারবেন, তবে বিট লবণটা দিলে বেশি ভালো হয় চিপসটা। আর বিট লবণ যেহেতু বেশি তিতা, সেজন্য কিন্তু এখানে কমিয়ে দিলাম। আর আপনারা যদি খাওয়ার লবণ দেন তাহলে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। লবণটা একটু গুঁড়া করে নিয়ে নিছি, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি। এখানে যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজি করে রাখা। এখন এইগুলা একটু মিক্সড করে নিব। আর এই লুডুসের প্যাকেটটা একটু ছিঁড়ে তারপর লুডুসের প্যাকেটের মশলাটা দেব। তবে আমি পুরোপুরি দিয়ে নেই, হালকা একটু দিয়ে নিছি, বেশি দেওয়া লাগবে না, কম দিলেই হবে। এরকম করে আমি চিপসটা রেডি করে নিছি। আর চিপসটা কিন্তু অনেক মজার লাগবে, কারণ আপনারা যদি চান তাহলে বাসায় বানিয়ে খাবেন, দেখবেন যে কত সুন্দর একটা রেসিপি আর কত সুন্দর লাগে। তাহলে বাইরের চিপস আর খেতে মন যাবে না। দেখেন একটু এভাবে চাপ দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, দেখেন কীরকম মুসমুসে হয়েছে। এরকম মুসমুসে জিনিস কিন্তু বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের আলুর চিপসগুলো কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।